শিশুপাল যখন জন্মগ্রহণ করেছিল, এই শিশুপালের 3টে চোখ 4টে হাত। শিশুপালের মা বুঝে নিয়েছিল আমার ছেলে আর বেশি দিন বাঁচবে না, তাই কাঁদছে। এমন সময় কৃষ্ণ এসেছে। পিসিমা, তুমি কাঁদছো কেন? তখন সুতোষবা বলছে, বাবা রে, তুই তো জানিস আমার পুত্রের 3টে চোখ 4টে হাত, ও আর বেশি দিন বাঁচবে না। কৃষ্ণ বলল, পিসিমা চিন্তা করো না, কাউকে না কাউকে দেখলে তোমার পুত্রের একটা চোখ ঠিকরে বেরিয়ে আসবে, 2টো হাত খুলে পড়ে যাবে। হরি বল, হরি বল। কিন্তু কি, যাকে দেখলে তার এমন হবে, জানবে পিসিমা তার হাতেই তোমার পুত্রের মৃত্যু হবে। কৃষ্ণ যেই শিশুপালের সামনে এসে দাঁড়িয়েছে, শিশুপাল কৃষ্ণের দিকে তাকিয়েছে। যেই না তাকিয়েছে, শিশুপালের একটা চোখ ঠিকরে বেরিয়ে গেছে, 2টো হাত খুলে পড়ে গেছে। হরি বল। সুতোষবা বুঝে নিয়েছিল আমার শিশুপালের মৃত্যু কৃষ্ণের হাতে হবে, তাই বলেছিল, বাবা রে, তুই যেন আমার পুত্রকে মারিস না। কৃষ্ণ বলেছিল, পিসিমা আমি তো কাউকে মারি না, যে যার মৃত্যু সে নিজেই ডেকে আনে। কেমন? আস্তে আস্তে। এখন ডাক্তার বলছে তোমার হাই সুগার, তুমি মাটির তলার জিনিস খাবে না। বলে কিছু খাওয়া যাবে না? বলে না। বলে কিছু কিছু না, যেমন মূলা। মূলা চেনেন তো মা? মূলো, একটা গল্প আমি আপনাদেরকে বলি। এক কৃষ্ণ ভক্ত এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। ও যখন ওই রথে উঠেছে, বউ এসে বলে, তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলে এখানে তো একটাই সিট, আমি আমার পাটা ঝুলি দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। বউ এসে বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। নাতি নাতনি এসে বলছে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। গ্রামের কোটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত যজ্ঞ হয়। দেখবেন 3 মেয়ে যেখানে দেশের গল্প সেখানে, 4 ছেলে যেখানে পৃথিবীর গল্প সেখানে। তোমার সঙ্গে আমার এত সভ্য হয়, আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না? বলে আমার পা ধর। এইভাবে 20-50 জন ঝুলে আছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। যে কৃষ্ণ ভক্তের বউ সে নিজের গুলোকে বলছে, জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছে, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো। তখন আর একজনা বলছে, কেমন মোটা? এক হাতে ঝুলে বলে, ঠিক এরকম। আর লম্বায়? যেই দেখাতে পিছিয়ে শীত হয়ে পড়ছে, চাচমের বাড়ি সবাই গেল। স্বর্গে যাওয়া বলেই যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নাহলে যেখান থেকে এসেছো তুমি সেখানেই রয়ে যাবে, তোমার কৃষ্ণ ভজন হবে না। নিতাই গৌর হরি বল। ডাক্তার বলে মূলো খাওয়া যাবে না, মান কচু ও খাওয়া যাবে না, গাজর এও খাওয়া যাবে না। সে পেশেন্ট বলে, ডাক্তার আপনার ওষুধও খাওয়া যাবে না। বলে কেন? ওষুধ খেতে হলে কি দিয়ে খেতে হবে? জল দিয়ে। জল কোথায় থাকে? মাটির নিচে। আপনার ওষুধ খাওয়া যাবে না। এরকম পেশেন্ট হলে হবে না। এখন ভীষণ ঘুরে নিয়ে ডাক্তারবাবুর কাছে গিয়েছে, ডাক্তারবাবু ভুঁড়ি তো কমছে না। তখন ডাক্তারবাবু বলে, এভরি নাইট 2 পিস করে রুটি খাবে। ও 2 পিস করে রুটি খাচ্ছে, তাও ভুঁড়ি কমে না। 2 সপ্তাহ বাদে বাড়িতে ডাক্তারবাবুর কাছে গিয়েছে, ডাক্তারবাবু ভুঁড়ি তো কমছে না। ডাক্তারবাবু বলে, আগে কটা করে রুটি খেতে? বলে 32 খানা। এখন কটা খাও? বলে এখন 2টো করে রুটি খাই। আগে 32 খানা রুটি খেতে, এখন 2টো করে রুটি খাও, তাও ভুঁড়ি কমে না? বললে না। বলে আগে কত কেজি একটা রুটি খেতে, আর এখন কত কেজি একটা রুটি খাও? বলে আগে 32টা রুটি যে আটাই হতো, ওই আটাই 2টো করে রুটি করে খাই। ডাক্তার শুয়ে পড়েছে, তোর চরণে আমার প্রণাম, আমি তো রোগ ভালো করতে পারবো না। শিশুপাল বলে, কৃষ্ণ বলেছিল, পিসিমা আমি কাউকে মারি না, যে যার মৃত্যু সে নিজেই ডেকে আনে। তবে আমি তোমার পুত্রের 100 অপরাধ ক্ষমা করে দেব, কিন্তু 101 অপরাধ যখন হবে তবেই আমি ওকে হত্যা করব। যখন গোবিন্দ শিশুপালকে হত্যা করেছিল, যখন শিশুপালকে হত্যা করেছিল আমার গোবিন্দ, সবাই ব্যস্ত, শিশুপাল মারা গেছে মারা গেছে। কিন্তু ভগবান যখন সুদর্শন চক্রকে ছেড়েছিল, সেই সময় গোবিন্দের আঙুলটা কেটে গিয়েছিল।
কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছিল একমাত্র দ্রৌপদী। এসে সঙ্গে সঙ্গে শাড়ির আঁচলটা কেটে আবার ওই কৃষ্ণের আঙুলে লাগিয়ে দিয়েছে। যখনই লাগিয়ে দিয়েছে তখন কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী তুমি যেমন আমার বিপদের সময় বস্ত্র দিলে, কথা দিচ্ছি তোমার যদি কোনো বস্ত্রের প্রয়োজন হয় আমি তোমাকে বস্ত্র দান করব। রাধে। দিয়েছিল কোন দিন বলুন তো? যেদিন পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে পণ রেখে পাশা খেলায় হেরে গেল। দুর্যোধন বলে, যাও দুঃশাসন, গিয়ে দ্রৌপদীর ওই চুলের মুঠি ধরে টানতে টানতে এই রাজসভার মাঝে আনো। যেই না এনেছে বিবস্ত্র করার জন্য, যেই না এগিয়ে গেল দুঃশাসন, সঙ্গে সঙ্গে দ্রৌপদী অন্ধ রাষ্ট্রের কাছে ছুটে গেল, পিতা আপনি আপনার কন্যার মতো, আপনি আমাকে কৃপা করুন। অন্ধ রাষ্ট্র বলেছিল, মা আজ আমার কিছু করার নেই। তারপরে গেলেন পিতামহ ভীষ্মের কাছে, দাদু আজ আপনার সামনে আপনার ঘরের কুলবধূকে বিবস্ত্র করবে, আপনি তো দেখতে পারবেন। পিতামহ ভীষ্ম নীরব মাথা নিচু করলেন। গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে, গুরুদেব ওই যে কথাই বলে না, অজ্ঞান অতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জেন শলাকায়া চক্ষুর্মিলিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয় তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করবে, আপনি তো দেখতে পারবেন। গুরুদেব নীরব। গেলেন ধর্মরাজ যুধিষ্ঠিরের কাছে, স্বামী আপনি না ধর্মরাজ, আপনি কোন ধর্ম পালন করছেন যে আপনার স্ত্রীকে সবাই বিবস্ত্র করছে আর আপনি চুপ করে তা দেখছেন? কিসব ধর্মরাজ আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির নীরব। গেলেন ভীমের কাছে, গো স্বামী তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? গেলেন গান্ডীব ধারে অর্জুনের কাছে, গো স্বামী তোমার কি সেই গান্ডীব হলে পুড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না তখনই দ্রৌপদী বুঝতে পেরেছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয় তবে আমার মধুসূদন। তখন দ্রৌপদী এক হাতে বস্ত্র পেয়ে আর এক হাতে রাখছে, মধুসূদন কৃষ্ণ ছাড়া দ্রৌপদীকে রক্ষা করলো। আর এদিকে দুঃশাসন বস্ত্র টানতে টানতে হাঁপিয়ে গিয়েছে। বলছে, দাদা দাদা আমি একটু জল খাবো। অন্দরমহল থেকে জল খেয়ে আয়। যেই না দুঃশাসন অন্দরমহলে জল খেতে গেল, দেখলো বাড়ির যে 100 স্ত্রী সবাই উলঙ্গ। কোন রকমের চোখে হাত দিয়ে নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছে, তোমাদের এমন অবস্থা হলো কি করে? বলে, কি করে আর হলো, তুমি সেই তোমার ওই কৃষ্ণ, ওই যে কৃষ্ণ আছে না চতুরের শিরোমণি, সেদিক থেকে ওইদিকে সাপ্লাই করেছে। তাই বাবা দ্রৌপদী যে অল্প বস্ত্র আমার গোবিন্দকে দিয়েছিল, তাই আমার গোবিন্দ সারা জনমটা দ্রৌপদীকে বস্ত্র দিয়ে এসেছিল। নিতাই গৌর হরি তার নামে ভুলিতে কি পারি, তার নামে ভুলিতে কি পারি। ও গো দয়াল দীনবন্ধু, ও গো করুণার সাগর, ও গো দয়াল দীন বন্ধু। তাই বাবা গোবিন্দকে দিলে কখনো কমে না। তাই যা যেমন সামর্থ্য আছেন ভিক্ষা দিয়েছেন। সবাই মিলে বলুন, রাধা মাধব কি জয়, জয় জয় নিতাই গৌর হরি বল। তাই বলছে ধেনুর পালকে একত্রিত করতে হবে কি করে? বলে সিংহা বাজাও। সিংহা কার সিং দিয়ে তৈরি হয়? ঘোড়া সিং দিয়ে।
হাতির শিং হয়? মহিষের শিং দিয়ে তৈরি। সেই শিঙা বাজাও, সেই শিঙা বাজালে ধেনুর পাল একত্রিত হয়ে যাবে। কিন্তু আমাকে হরিভজন করতে চাই না। এখন মায়াশঙ্কর গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলে মায়াশঙ্কর চলো যাই বৃন্দাবন থেকে ঘুরে আসি। তখন মায়াশঙ্কর বলছে গুরুদেব আগে ছেলে পিলের বিয়েগুলো দিয়ে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 5টা বছর পরে আসুন। গুরুদেব 5টা বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন মায়াশঙ্কর বলছে গুরুদেব আগে নাতি নাতনির মুখগুলো দেখে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 4টে বছর পরে আসুন। গুরুদেব 4টে বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়াশঙ্কর বলে গুরুদেব আগে বাড়ির পাঁচিলটা তুলে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব। আপনি নাই 3টে বছর পরে আসুন। গুরুদেব 3টে বছর পরে এসেছে। সে দেখে কিনা সে মায়াশঙ্কর মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে গিয়ে বলছে এই যে বাবা, তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? মায়াশঙ্করের ছেলে বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমরা যখন বাবাকে পুড়িয়ে আসছিলাম, ও গুরুদেব ভালো করে শুনুন, আমরা যখন বাবাকে পুড়িয়ে আসছিলাম দেখি কিনা একটা কালো কুকুর তার চোখ জল জল করছে। সে আমাদের পেছন পেছন আমাদের উঠানে পড়ে থাকে। ওখান থেকে তো যাই না। গুরুদেব তো বুঝতে পেরেছে মায়াশঙ্কর সংসারের আসক্তি ছাড়তে পারেনি, তাই কুমণ্ডলে থেকে জল দিয়ে বলছে মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন মায়াশঙ্কর বলছে গুরুদেব আমার ছেলে পিলে না বড্ড বোকা, যে যা চাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে রে। গুরুদেব আপনি না 2টা বছর পরে আসুন। গুরুদেব 2টা বছর পরে এসেছে। এসে দেখি কিনা সে কুকুরও মরে গেছে। না মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে ওই কুকুরটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। আমাদের যেখানে টাকার বাক্স সেখানে একটা বিষধর সাপ ফলা তুলে ফুসফুস করে, টাকা তো নিতেই দেয় না। গুরুদেব গিয়েছে। কুমণ্ডলে থেকে জল দিয়ে বলছে মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন বলছে গুরুদেব দেখুন না এই ছেলে পিলেদের জ্বালা এখন আমার টাকা চৌকি দিতে হচ্ছে, মরেও শান্তি নেই। গুরুদেব আপনি না 1টা বছর পরে আসুন, কথা দিচ্ছি এবার আমি যাব যাব যাব। গুরুদেব 1টা বছর পরে এসেছে। এসে দেখি কিনা সে সাপও মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছি সাপটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? না আমরা যেখানে পটি করি মানে যেখানে পায়খানা করি সেখানে একটা ক্রিমিকেট পড়ে থাকে, ওখানে কি যাই না। গুরুদেব বলে ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। ও কাঠি দিয়ে তুলে এনেছে। গুরুদেব তখন কমণ্ডল থেকে জল দিয়ে বলছে মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন সে ক্রিমিকেটের মায়াশঙ্কর বলছে না আর যাবো না। কেন যাবে না? বলে আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিস এখানে দিয়ে যাচ্ছে আর তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে যাচ্ছে, মানে টয়লেট। এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাব না। জগতে কিছু কিছু মানুষ আছে এরা সারা জীবন তো হরি ভজন করবে না, শেষে গিয়ে বোমার কাছে ছাটালাতে খাবে, তবু এরা হরি ভজন করবে না। তাই বলছে ভজিবি বলিয়া কহিয়া আইনি, ভুলিলি কিছু পাইয়া। তুই ভুলে গেলি কি সুখ পেয়ে। আমরা ভুলে গেছি কৃষ্ণ নাম করতে হবে কেন? মায়ার বাঁধনে বাধা। নারদ একদিন কৃষ্ণের কাছে গিয়ে বলছে হে কৃষ্ণ এই যে যারা জজ হয় তাদের একটা পেনের কালিতে একটা মানুষের জীবন চলে যেতে পারে, আর সেই জজ বাড়িতে এসে বইয়ের কথা মতো বালতি টেনে বেড়ায়, এটা হয় কেন? তখন ভগবান বলল নারদ এটা মায়ার বাঁধনে বাধা। নারদ বলছে কই আমি তো মায়ার বাঁধনে বাধা পড়ি না, এ হলো অহংকার। তখন ভগবান বলল আচ্ছা নারদ আমি তোমাকে পরে কথাটা বলছি, আমার খুব জল তেষ্টা পেয়েছে, তুমি পাশের গ্রাম থেকে আমাকে একটু জল এনে দেবে?
নারদ জল আনতে গিয়েছে, পাশের গ্রামে গিয়ে একটা বাড়িকে ডাকছে, যে বাড়িতে কেউ আছো? সে সময় এক অপরূপ সুন্দরী নারী বেরিয়ে এসেছে, আর তাই 1 ঘন্টা আগেই সেই রমণী বিউটি পার্লার থেকে 2000 টাকা খরচা করে এসেছে, সুন্দর করে মেকআপ করে বেরিয়ে এসেছে। নারদ একদম তাকিয়ে রয়েছে, মুখ ফেরাতেই পাচ্ছে যেন রসগোল্লা দেখছে। মায়ার বাঁধনে বাধা, ভদ্রলোক হয়ে যাচ্ছে গাধা। তখন সেই রূপ সুন্দরী নারী বলছে, বলো কি চাও? বলো কি চাও? বলে কিছু চাই না, তোমাকে শুধু বিয়ে করতে চাই। মায়ার বাঁধনে বাধা। ব্যাস বিয়ে করেছেন, 2টো সন্তান হয়েছে। এখন নারদ আধার কার্ড, ভোটার কার্ড তুলেছে, রেশনের চালও তুলছে, ভালোই সংসার হচ্ছে না। ভগবান ভাবলে এবার যে নারদকে ফিরিয়ে আনতে হবে। ভীষণ কালবৈশাখী ঝড় দিয়েছে, এমন কালবৈশাখী ঝড় দিয়েছে যে বাড়িটারি সব উড়ে গেছে। 2 ছেলেকে 2টো কোলে নিয়েছে আর বউকে নিয়েছে কাঁধে। একটা করে স্রোত আসে, একটা করে বাচ্চা ভেসে চলে যায়। 2টো বাচ্চাই যখন চলে গেল, তখন বউ বলছে, স্বামী আমার তো 2টো সন্তানই চলে গেল। নারদ বলল, তুমি ঠিক থাকলে সব কিছু থাকবে, কারণ গাছ থাকলে আবার ফল হবে। এবার এমন একটা বিশাল বড় স্রোত দিল যে সে বউ ভেসে চলে গেল। যেই না 2টো বাচ্চার বউ ভেসে চলে গেল, সে সময় বন্যা, বৃষ্টি থেমে গেল। নারদ দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ বলে, নারদ আমার জল। নারদ বলে, ও তাহলে এটা তোমার কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি। তাই আর বিলম্ব নয়, মায়ার বাঁধনে না বেঁধে চলে একবার হরি ভজন করি, হরি নাম করি। চলো চলো, এবার যে ঘরে ফিরতে হবে, আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া। আমাকে যেবার ঘরে ফিরতে হবে। দেখ আমার মা, আমি মাকে কাঁদাতে ভালোবাসি না। প্রত্যেক মা বাবাকে কাঁদানোটা ভুল, কিন্তু আমরা তো বাবা মানি না, আমরা তো মানি না এসব। হরি বল, হরি বল। আমরা মা বাবাকে কষ্ট দেওয়া বাবা, এটা কিন্তু অপরাধ। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, এই সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়। তখন ফুটবল মনে মনে ভাবছে, আমি কখনো গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা। বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজো ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা, বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন। মানে লাথি খেতে খেতে আমরা বার্ধক্যই পরিপূর্ণ হয়ে যাই। সেই সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে 2 গুলকি,
এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে, ওরে তোদের যে লাঠি খেতে খেতে তোদের যে অন্তিম সময় চলে এসেছে, তোদেরকে কেউ না দেখুক, আমরা দুটি ভাই আমাদের কোলে আয়, একবার বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, রাম রাম হরে হরে। হরি বল হরি সবাই মিলে হরি 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 সবাই মিলে হরি হরি মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে, মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে। ভক্তগণের কাছে একান্ত নিবেদন, আমার একদিন ঠাকুরমা একদিন বলেছিলেন আমার ভাইকে, এই তুই প্রতিদিন যাস ওই তালতলা থেকে, তুই বলছিস ভয় করিস, তুই না যখন ভয় পাবি তুই একবার বলবি ভগবান দেখা দাও, তুমি আমাকে ভয় আনন্দ দাও, আমি যেন না ভয় পাই। কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে ভয় আছে বাবা, তাই না? যদি মনে করে, যদি কেউ জানতে পারে ওই দিন আমার মৃত্যু আছে বাবা, কেউ যদি জানতে পারে যে ওই দিন আমার মৃত্যু, তার মনের ভিতরে কি হবে? বাতাস চলবে না যে কবে আমার মৃত্যু হবে, কখন আমার মৃত্যু হবে। তাই সেই ঠাকুরমা যখন বলেছিল যে ওই তালতলাতে যাবি, আমার দীনবন্ধুর কথা নাম করবি, আমার ভাই সত্যিকার একদিন এমন যে গাছের তলায়, যে তাল গাছের তলায় খড়খড় করে বাবা পাখি পক্ষে ঘুরছে, তখন কি করবে? সেদিন সঙ্গীগণ নেই, ওই ঝড় বাতাসে বাবা দয়াময় বলে শুয়ে পড়েছে, আর একটা গাড়ি এসে বাবা পাশ থেকে চলে গেছে, যে কি মরে গেছে নাকি, তাই নাকি মরে গেছে নাকি, কিন্তু ও বেঁচে আছে, সবে কিছু জানতে পেরেছে, উঠতে পারছে না, এমন ভয় লেগেছে। এই মনে যদি আগুন লাগে হরি নামে বলো বদনে, সেই গাড়িটা এসে বাবা আবার ঘুরে এসে দেখে, গাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে দেখে যে ওগুলোকে ছেলে, সে কে বাবা? সেই জন্য পাঠিয়েছে, তাই এসেছে। মনে যদি আগুন লাগে হরি নাম বলো বদনে, হরি শ্রীরামকে বলছে, শ্রীরাম রে আমার মাঝে কাঁদছে, আমাকে যে ঘরে ফিরে যেতে হবে। তাই তো বাবা, ভগবানকে পেতে গেলে আগে তো অনেক কষ্ট দুঃখ তো সহ্য করতে হবে।